পাস্ট ইনডেফিনিট হলে ডিড বসবে। যেমন আমি যদি বলি আই ডিড দা, আমি আমরা শ্যাল খাই, বাকি সবাই উইল খায়। সো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি, নিশ্চয়ই টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো, অক্সিলারি ভার্বের ব্যবহার, অর্থাৎ টেন্সে অক্সিলারি ভার্ব কিভাবে আমরা ব্যবহার করবো। এটা নিয়ে তোমরা সবাই অনেকেই সমস্যায় আছো এবং আমাকে অনেকেই প্রায় সময় জিজ্ঞেস করে থাকো মেসেজে এবং অফলাইনে যে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব গুলা ইউজ করবো। সো আজ আমরা এই সবগুলো সমাধান নিয়ে এসেছি। আশা করছি ক্লাসটি শেষে এই সমস্যা আর তোমার মধ্যে থাকবে না। সো ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে লিখেছি ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল। এই সবগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। সো এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু মূল ভার্বের আগে বসে এবং মূল ভার্বকে সহায়তা প্রদান করে। যেমন আই এম গোয়িং টু স্কুল, এখানে কিন্তু এমটা গোয়িং এর আগে বসছে, যেটা মূল ভার্বের আগে বসে গোয়িং কে সহায়তা প্রদান করছে। সো এটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। এখন আসি অক্সিলারি ভার্বের কিছু প্রকার আছে, কোনগুলো কিভাবে ব্যবহার করব। ফার্স্ট অফ অল আমি এখানে ডু, ডাজ, ডিড কে নিয়ে আসলাম। সো ডু, ডাজ, ডিডটা দেখো কিভাবে আমরা ব্যবহার করব। আমি এখানে লিখেছি পাস্ট ইনডেফিনিটে ডিড, ঠিক আছে। তো যেহেতু ডিড এর কোনো ঝামেলা নাই, পাস্ট ইনডেফিনিট হলে ডিড বসবে। যেমন আমি যদি বলি আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এটা কিন্তু আমার বলতো কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভে। বাট এটা যখন ইন্টারোগেটিভে করবা তখন কিন্তু এর অক্সিলারি ভার্বের ব্যবহারটা পাবা। এখন কিন্তু এর অক্সিলারি ভার্বের ব্যবহার পাচ্ছ না। আই ডিড দা ওয়ার্ক এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে ডিড। এরপর এখন যদি আমি বলি যে ডিড আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম, তাহলে কিন্তু এই দেখো ডিডটা ডুর আগে আবার আসছে, ডিড আই ডু দা ওয়ার্ক। তো ফার্স্টে আমি একটু লিখে যদি দেই, দেখো ডিড আই ডু, পরের অংশটা লিখলাম না যেহেতু স্পেস কম এখানে। ডিড আই ডু দা ওয়ার্ক। সো এখানে কি করো, প্রথমে যে ডিডটা আছে সেটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট আছে, যেহেতু আমার ইন্টারোগেটিভ কিন্তু প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হয়, এরপর ডু। তাহলে এই ডুটা হচ্ছে মেইন ভার্ব আর এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝে গেছে? আশা করি বুঝতে পেরেছ। আসি এবার আমরা পরের স্টেপে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের ডু ডাস ইউজ হয়। ওইখানে যেহেতু একটা ছিল ডিড, কোনো ব্যাপার না। এখন কিন্তু এখানে একটু ঝামেলা বেড়ে যাবে, ডু ডাস কোনটা কোথায় ব্যবহার করবে। সো আমি সহজে বলে দিচ্ছি, যদি তুমি ভার্বের ক্ষেত্রে ইউজ করো, যেমন ইন্টারোগেটিভে ইউজ করো, তো যে সব ভার্বের পরে এস বাই ইএস আছে তাদের সাথে তুমি ডাজ ইউজ করবে। যেমন যদি গোজ ভার্বটা দিয়ে করো যে আই গো টু স্কুল, যদি তুমি বলো যে আই গো টু স্কুল, আই গো টু, I go to school, ঠিক আছে। তো এখানে দেখো আই গো টু স্কুল, এখানে কিন্তু অ্যাজ বাই ইয়েস নাই, তার মানে তোমাকে এখানে ডু ইউজ করতে হবে। ডু আই গো টু স্কুল, ঠিক আছে, যেহেতু ইন্টারোগেটিভ করছো। তো ডু আই গো টু স্কুল, তাহলে এখানে দেখো এই যে ডু আমার অক্সিলারি ভার্ব হিসেবে বসছে সেন্টেন্সের শুরুতে, যেহেতু ইন্টারোগেটিভ। সো এখানে অ্যাজ বাই ইয়েস নাই, সেজন্য আমি কি লিখলাম, ডু। এবার আসি, যদি আমাদের অ্যাজ বাই ইয়েস থাকে তাহলে আমরা কি ইউজ করব। এরপর একটা দেখো সেম বাক্য দিয়ে আমরা যদি লিখি যে সাবজেক্টটা একটু চেঞ্জ করে দেই। যেমন আমি যদি বলি কি লেখা যায় বলতো, যেমন হি গোস টু স্কুল। একটু বুঝে নিবা, স্ক্রিনে লিখতে হয় তো এক্ষেত্রে লেখা সুন্দর হয় না, স্ক্রিনে টাচ করে লিখতে হয়। এরপর আসি, দেখো এখানে অ্যাজ বাই ইয়েস আছে ভার্বের শেষে গোস, তাহলে নিঃসন্দেহে তুমি কি নিবে, ডাজ, ডিও ইএস, ডাজ। তাহলে ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। আশা করি বুঝতে পেরেছো। সো আমাদের ডু ডাজ ডিডের ব্যবহারটা আমরা শিখে নিলাম। এরপর আসি অ্যাম ইজ আর, এটা একদম ইজি ভাষায় বলে দিচ্ছি, মনে রাখবা অ্যাম ইজ আর কোনটা কোথায় ইউজ করবে। সো অ্যাম হচ্ছে আই এর সাথে, আজীবন মনে রাখবে, আই এম, সবাই বলো একটু, আই এম। তাহলে আই আমার চলে গেল, এম চলে গেল, এরপর আমার আছে ইজ এবং আর। এখন ইজটাও ইজি, ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে। এন্ড থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, হি সি ইট বা যে কোনো নাম, হি সি ইট যে কোনো নামের সাথে তাহলে কি বলবে, ইজ, আর এম, আই এর সাথে এম বসবে, আর বাকি সব ক্ষেত্রে আমার কি বসবে, আর। ঠিক আছে। এখন তাহলে আমি যদি লিখি যে রাইয়া, রাইয়া লিখি আমি যে রাইয়া, রাইয়া। এখন রাইয়ার পরে কি বলবে বলো তো, কি বসবে এখানে, ইজ অবশ্যই, কারণ এখানে কি আমার আই নাই, রাইয়া আয়ের মধ্যে নাই, এবং হি সি ইট এর মধ্যে আছে, সেজন্য আমি কি বসাবো, ইজ।
আচ্ছা, এরপর দেখি দেখি আমি যদি দে লিখতাম এখানে দে, তাহলে কি হতো? আর অবশ্যই, যেহেতু আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই এর সাথে নাই এবং থার্ড পারসন সিঙ্গুলার সাথেও নাই। আশা করি আমি স্যারের ব্যাপারটা বুঝতে পেরেছো। আবার আমি রিপিট করছি একটু, আয়ের সাথে এম বসবে এবং হি সি ইট সহ যে কোনো নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম এগুলোর সাথে ইজ বলবে, আর বাকি সব ক্ষেত্রে আর। এরপর আসি হ্যাভ হ্যাজ হ্যাড। এখানে একটু আমাদের লেখার ক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে, এখানে হ্যাভ হ্যাভ দুইটা হয়ে গেছে, এখানে হ্যাজ হবে এইচ এস হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, কোথায়? সো আগে হ্যাড এর ব্যাপারটা আমরা ক্লিয়ার। হ্যাড হচ্ছে মনে রাখবা পাস্টে, পাস্ট ইউজ হবে হ্যাড, পাস্ট পারফেক্টে, যেমন আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে, সো আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এক্ষেত্রে হ্যাড ইউজ হবে পাস্ট পারফেক্টে, অর্থাৎ মনে রাখবা যে পাস্টের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করবো। এরপর আসি হ্যাভ হ্যাজ। এখন হ্যাভ হ্যাজ কোথায় ইউজ করবে? একদম ইজি ভাষায় বলে দিচ্ছি। হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে, আবার বলছি থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে হি সি ইটের সাথে হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে যদি আমি সি ইউজ করি এখানে, যে সি, এখানে ড্যাশ দিলাম, ফিনিশড, এফ আই এন এস এইচ ই ডি, ফিনিশ, তাহলে কি বসবে? অবভিয়াসলি হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্ট, ওয়াজ ওয়্যারে। সো ওয়াজ ওয়্যারের ব্যাপারটা কি? ওয়াজ ওয়্যার মূলত হচ্ছে ট্র্যাডিশনাল, বর্তমান মডার্ন গ্রামারে কিন্তু ওয়াজ ওয়্যারের ব্যাপারটা একটাই ইউজ হয়, ওয়াজ বেশি ইউজ হয়, তবু আমরা জেনে রাখবো, জেনে রাখা ভালো। একদম ইজি ভাষায় বলছি, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারে ওয়াজ আর বাকি সব ক্ষেত্রে ওয়্যার। একটু বলো তো, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে ওয়্যার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার কেবলমাত্র আই, আর থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট, ওই দুই ক্ষেত্রে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে ওয়্যার। তাহলে আমি ওয়্যার দিয়ে একটা যদি নেই, যেমন উই, তো উই কি আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে? নিশ্চয়ই না, তার মানে উই এর সাথে কি বসবে? ওয়্যার। বুঝতে পেরেছো? ওকে, সো আমরা চলে যাচ্ছি এরপর আমাদের পরবর্তী স্টেপ, সর্বশেষ শেল উইল। শেল উইলও কিন্তু বর্তমান গ্রামারে একটা ইউজ হয় বেশি, তো আমরা তবু জেনে রাখবো শেল উইল কোনটা কোথায় ইউজ হয়। আমি এক্ষেত্রে একটা ছন্দ ইউজ করবো হাজার, তোমরা এই ছন্দ আকারে একটু খেয়াল রাখবা। আমি আমরা শ্যাল খাই, বাকি সবাই উইল খায়। সো এক্ষেত্রে আবার বলছি, আমি আমরা শ্যাল খাই, বাকি সবাই উইল খায়। তা আমি আমরা, আই হচ্ছে আমি, আর আমরা কি উই, তার মানে আই উই শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে উইল। আশা করছি বুঝতে পেরেছো। সো শুরু থেকে শেষ পর্যন্ত যারা কন্টিনিউ করেছো, তাদের আশা করছি আর অক্সিলারি ভার্ব ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হবে না, তোমরা নিঃসন্দেহে ইউজ করতে পারবে। তোমাদের যেহেতু অলরেডি তোমরা ধারণা পেয়ে গেছো। সো আজ এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস যদি তোমরা এই টপিকের উপর আবার চাও, তো ইন্টারেস্টেড লিখো কমেন্ট বক্সে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের একটা সেশন নিব, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর। আমি এখানে লিখবো এবং তোমরা বলার চেষ্টা করবে কোনটা কোন টেন্সের মধ্যে এবং কিভাবে তোমরা ইউজ করতে পারো। সো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন এভরিবডি বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।